আর তোমার দোকান তাহলে লকডাউনে খোলা ছিল না? করে দেবে যারা আছে। হ্যাঁ, তোমার দোকান লকডাউনে খোলা ছিল না? হ্যাঁ, লকডাউনে খোলা ছিল। সরকারি বিধি নিয়ম সমস্ত কিছু মেনে তারপরে যা সবাইকে খাইয়েছি। তখনও কি এরকম সারাদিনই খোলা ছিল? না না, সরকারি যেরকম নিয়ম ছিল, হয়তো 10টা পর্যন্ত, সকাল থেকে 10টা পর্যন্ত, বা কখনো 2টো পর্যন্ত, কখনো 200, কখনো 250, 2:30 পর্যন্ত। আমরা লকডাউনে এই সময় আমরা একটা সাহস পাইনি, কিন্তু আমরা সেটা হচ্ছে গিয়ে সাপোর্ট করেছি। যেরকম কেউ যদি আমার কাছে এসে বলতো যে একটা লকডাউন আছে, সেখানে তাকে কিছু পয়সা দিতে হবে, তারপরে ধরো কিছু জিনিসপত্র দিতে হবে, যেমন ধরো আলুর বস্তা, কখনো হচ্ছে গিয়ে আটার বস্তা, কিছু হচ্ছে গিয়ে তাকে কম দামে জিনিস দিতে হবে, এইগুলো আমি করেছি। এবার ওই ব্যাপারটা আমি বলবো না, কে কিভাবে খাইয়েছে, কিভাবে করেছে, সেটা সাধারণ মানুষ যারা জানে তারা বলতে পারবে। তারা এগুলো এই মুহূর্তে আমি ওই কথা বলতে পারবো না। তোমার পরোটা কি বিশ্ববিখ্যাত? নো, আমি কখনোই যে বললাম, এর আগে শুরুতেই তাই বলেছে যে আমি কখনোই বলবো না মফস্বলের অনেক জায়গায় আমি খাইনি। কত বাবা? 400। মফস্বলের অনেক দোকান আছে যেখানে ভালো ভালো পরোটা পাওয়া যায়। আমি কিন্তু সেই ধরনের জায়গায় যেতে পারিনি, পৌঁছতে পারিনি। সুতরাং তাই আমি বলবো না যে আমারটা পৃথিবী বিখ্যাত, বিশ্বের বিখ্যাত, বাংলার বিখ্যাত, এসব কথাবার্তা আমি কখনোই বলতে পারবো না। আমি যার জন্য এখানে উচ্চারণও করি না এই কথাটা। অনলি 5G, অনলি 5G, অনলি 5G। এটা একটা স্পিডের ব্যাপার। আমরা চেষ্টা করি যত তাড়াতাড়ি কাস্টমারকে ছাড়া দেওয়া যায়। তবে হ্যাঁ, বাঘাযতীনের সেরা পরোটা এটা বলতে পারো। বাঘাযতীনের যত দোকান আছে তার তুলনায় ভালো পাওয়া যায়। তোমরা এসে পরীক্ষা করবে, খাবে, খেয়ে তবে পরীক্ষা করতে হবে। অনলাইনে তুমি কি কি পেমেন্ট অ্যাকসেপ্ট করো? আমি অনলাইনে আমার হচ্ছে পেটিএম আর হচ্ছে গিয়ে জিপে। না, এখানে ফোনপেটা আছে, ফোনপে আছে, আমার অ্যাকাউন্টে হচ্ছে জিপে। এবার এখন তো একই কিউআরে সবকিছু পাওয়া যায়। হ্যাঁ, সব কিউআরে আমি অ্যাকসেপ্ট করি। এখানে যদি কেউ আসে, কিউআরে অ্যাকসেপ্ট করি। লোকেশনটা কি আছে? লোকেশন সবাই মোটামুটি বুঝতে পারবে। আমার অলরেডি ফোন নাম্বার দেওয়া আছে, ওপরে ব্যানার দেওয়া আছে। ফোন নাম্বার, ফোন কন্ট্যাক্ট করে আসতে পারবে। আর হচ্ছে নতুন করে বাচ্চাদের জন্য আমি এই ব্যানারটাকে ছাপিয়ে দিলাম। এটারও একটা ভাবনা চিন্তা করে অনেকদিন ধরে দেবো করে চিন্তা ভাবনা করতে করতে আমি এই ব্যানারটাকে তৈরি করেছি। যে ব্যানারটার মধ্যে যেমন লেখা আছে, খাদ্যরসিক বাঙালির অন্যতম প্রিয় খাদ্য। এখানে কোনো কিন্তু গল্প নেই, কোনো অন্য কোনো গল্প নেই। খাদ্যরসিক বাঙালির অন্যতম প্রিয় খাদ্য যেটা হচ্ছে 5G পেটাই পরোটা। যেহেতু 5G তাই বলছি ওটা 5G পেটাই পরোটা। এটা হচ্ছে খাদ্যরসিক বাঙালি, আমাদের খাদ্যরসিক যে কোনো সময় চেষ্টা করে। আমি যেমন প্রথম শুরুতে 5 কেজি, 7 কেজি, তারপরে 10 কেজি, তারপরে 20 কেজি, তারপরে 30 কেজি করতে করতে এখন 60-70 কেজি মাল বিক্রি করছে। 60 কেজি 70 কেজি ডেলি এটা বিক্রি করি। সুতরাং সেরকম ভাবে বলতে গেলে আমি ওই কথাটা তো পুরনো সেই 10 কেজির কথা বলে যেতে পারবো না। এখনো 60-70 কেজি মাল বিক্রি করি, যখন তখন সেটা বিক্রি করি। তোমার পরোটা মডিফাই করতে কতদিন লেগেছে? এটা মডিফাই আমরা তো দিনের ব্যাপার নেই, শিখেছি আমি। অনেকে বলছে তার 20 বছর লেগেছে, আপনার কত বছর? ওসব বাজে কথা বলে লাভ নেই। বাজে কথা বলে লাভ, পরোটাই পেটাই পরোটা বানাতে মন্ত্র লাগে না। পেটাই পরোটা বানাতে কোনো মন্ত্র লাগে না। এর আগের ইউটিউবগুলোতেও আমি বলেছি, যেমন একটা হিন্দি চ্যানেলে পুরো বলে দিয়েছিলাম। আমি সেখানে নিজের হাতে বেলে দেখিয়ে দিয়েছিলাম কিভাবে তৈরি করতে হয়। ওখানে আমার কাস্টমাররা বা আদার্স আমার দর্শকবৃন্দ যারা আছে তাদেরকে আমি দেখিয়েছি কিভাবে বেলতে হয়, কিভাবে সবকিছু করতে হয়। আমার কাছে কোনো রাগ ঢাকের ব্যাপার নেই যে আমি দোকান আছে বলে অন্য কোনো জায়গায় দোকান খুলতে পারবে না, আমারটা শিখে ফেললে পরে অন্য জায়গায় করতে পারবে না, এরকম কোনো ব্যাপার নাই। হিন্দি চ্যানেলেও আমি বলে দিয়েছি এরকম ভাবে। ওগুলো শুধু গল্পের ব্যাপার, গল্পের ব্যাপার সম্পূর্ণ। কামালগাজীর থেকে আমি কামালগাজীতে একটা দোকান ছিল, 2টো দোকান পাশাপাশি, আমাদের মতনই এরকম 2টো দোকান পাশাপাশি ছিল। সেই কামালগাজীতে ওখানে যখন ছোটবেলায় একটা কারণের জন্য, একটা ব্যবসার কারণের জন্য আমি ওখানে যেতাম বাবার হাত ধরে। তখন আমার বয়স হচ্ছে 7 থেকে 8 বছর বয়স, 7 থেকে 8 বছর বয়স। সেই সময় আমি ওইখানে ওই পরোটাটা খেয়ে আমার ভালো লেগেছিল যে তখন এই চোখাটা দিত, যেমন আলুর একটা চোখা দিত। আলুটাকে যেমন আমরা আজকে এরকম রান্না করে দিচ্ছি, ওটা না, আলুটাকে এসে করে তেলে দিত, মানে বড় কড়াইয়ের মধ্যে ওই সোমবার টোমার দিয়ে আলু মাখা যেটা হয় সেরকম আলুর চোখার মতন বা মাখার মতন করে ওটাকে দিত। তাই আমরা সেই থেকে এসে তখন এটা চিন্তা ভাবনা করলাম যে পরবর্তীকালে অনেক বছর পরে যখন চিন্তা ভাবনা করলাম যে এইখানটাও করা যায়,
এই পরোটাটা এখানে করা যায়। তাই তখন থেকে এটা চিন্তা ভাবনা করলাম যে এখানে পেটাই পরোটাটা শুরু করা যায় এই সময়। আর তোমাদের আজকে তো সবজিতে সেটা কোনো বিখ্যাত। ফুড কালার তো ইউজ করা হয় না? একদম না, সম্পূর্ণ হলুদ। যে কোনো খাবারের মধ্যে সম্পূর্ণ হলুদ, কোনো কালার ইউজ হয় না। কোনো কৌটোর কালারও প্রথম একটা কৌটোর কালার দিতাম, যেমন হচ্ছে বুশ কোনো কালার দেওয়া হতো দিয়ে। তারপরে আমার আরেকটা যখন আছে, সেখানে কর্পোরেশনের লোক যখন আমাকে এসে বলে যে এটা চলবে না, এটা শুধুমাত্র মিষ্টির দোকানে চলবে, তা আমি সেটাকেও পুরো বন্ধ করে দিয়েছি। তার মানে এমনি স্বাভাবিক যে মশলাগুলো দিয়ে করা হয় নিজেদের হাতের তৈরি মশলা। আর ফেভারিট একটা দোকান আছে আমাদের, যেখানে ভালো লঙ্কা হলুদ পাওয়া যায়, একদম ভালো। মানে সেটা হচ্ছে গিয়ে কর্পোরেশন থেকে একদম চেক করা। কর্পোরেশনের লোকরা আমার ওই দোকানে এসে দেখেছে, তারা বলেছে না এটাকে তুমি ইউজ করতে পারো। আমি তাদেরকে একটাই কথা বলেছিলাম, আপনারা যদি এটা বলেন যে খারাপ আছে, আমি সেই দোকান থেকে বেশি দাম দিয়ে নিচ্ছি, সেই দোকান থেকে আমি গিয়ে ধরবো যেটার মধ্যে ভেজাল আছে। তারা টেস্ট করে বলেছে যে না এটা ওকে, তাই আমি সেই দোকানটাই প্রেফার করি, আদার্স কোনো দোকান থেকে আনি না। সে 5 কেজি 7 কেজি আমরা একবারে নিয়ে আসি, নিয়ে এসে তারপরে ওটাকে ব্যবহার করি। দুটো দোকানেই একই রকম ভাবে ব্যবহার করা হয় এই হলুদ লঙ্কা। আর নিজস্ব হাতে তৈরি হচ্ছে গরম মশলা তৈরি করা হয়, আটা সমস্ত কিছু মিশিয়ে একটা মিক্সড মশলা আমরা হচ্ছে ওপরে ছিটিয়ে দিই। এটারও একটা আলাদা গুণ আছে, এরকম হবে। অন্যান্য কেউ কি ফুড কালার ইউজ করে তুমি জানো? তোমরা দেখেছো, ভিডিওতে দেখেছো অনেক কিছু, অনেকের হ্যাঁ দেখেছি। ভিডিও তো দেখেছো। হ্যাঁ দেখেছি, দেখেই তো বলছি। হ্যাঁ। বলে ফুড কালার অনেকে বলে কি মানে ভিডিওতে দেখা গেছে এমন, হ্যাঁ, তার জন্যই সেটা আমার কাছে নয়, সেটা আমার কাছে নয়, অন্য জায়গায় দেখেছো, সেটা অন্য জায়গায় দেখেছো, কিন্তু কোথায় দেখেছো সেটা তোমরাই নিশ্চয়ই দেখেছো। আমি এটা বলবো না, এগুলো আমি বলবো না, এগুলো এই মুহূর্তে আমি ওগুলো বলতে পারবো না। এই কথা বলবো, আজকে আমার পার্মানেন্ট একটা কাস্টমার, আমার ব্যবহার, আমার খাবার দাবার নিয়ে যাওয়ার পার্মানেন্ট একটা কাস্টমার আছে। তেমনি তোমাদের ইউটিউবে দেখে দূর দিগন্ত থেকে অনেক কাস্টমার আসে, আজকে দেখে। আবার আরেকটা কথা হচ্ছে যে অনেক দূর দিগন্ত থেকে লোক তো আসে, একদিন যদি আমার কাছে খারাপ পায়, সে লোকটা আমাকে গালাগালি করে দিয়ে চলে যাবে, যে এইটা বলছে, গালাগালি করে চলে যাবে। কিন্তু আমি আজ পর্যন্ত যতগুলো ইউটিউব আবার খুলেছি, আমি কোথাও সেরকম কমেন্টস আজ পর্যন্ত পাইনি। হ্যাঁ, যদি কেউ কোথাকে আমার বিপরীত এসব লোকরা করতে পারে, এরকম ভাবে করতে পারে, কিন্তু আমি আজ পর্যন্ত এগুলো কমেন্টস গুলো পাইনি। যার জন্য আমার এটাই ভালো লাগে যে আমি সেই ব্যবহারটা করতে পারি না, যখন এখন বলতে ভালো আছি। তোমাদের জন্য কাস্টমাররা আসে। আচ্ছা, ভিডিও দেখে যদি কোনো লোক আসে, হ্যাঁ, যদি এসে নিয়ে বলে যে খারাপ, তাহলে তো ওটা কিন্তু মানে মানে তো বলছি, হ্যাঁ, যে কেউ ভিডিও দেখে এসে বললো যে খাওয়া দাওয়া করার পরে যদি এসে আমাকে খারাপ বলে, না এই পরোটা আমার পাড়ার চেতে, আমার পাড়ায় ভালো পাওয়া যায় এর চেতে, সেটা আমার পক্ষে খুব ন্যাক্কারজনক ঘটনা, সেটা আমার পক্ষে খুব ক্ষতিকারক। যার জন্য আমরা সবসময় চেষ্টা করি ভালো জিনিসটা দেওয়া, সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটা চেষ্টা করি সবসময় ভালো জিনিসটাকে। আচ্ছা, আপনি যে পরোটাটা খাচ্ছেন, এটা তাহলে কি পরোটা নিয়েছেন? এটা আমি 5G পরোটা নিয়েছি। 5G পরোটা? হ্যাঁ, তো 5G থেকেই নেওয়া পরোটা। এটা বেসিক্যালি আমার ঘুগনির ফ্লেভারটা খুব বেশি ভালো লাগে, আর ডিমের কারিটা অসাধারণ। ঠিক আছে, তো এর আগেও আপনি খেয়েছেন? এটা আমি অনেকবার খেয়েছি, অনেকবার খেয়েছি। তো বেসিক্যালি আমি ডিমের কারি আর ঘুগনিটাই প্রেফার করি, কারণ ডিমের কারিটা অসাধারণ খেতে, পরোটা নিয়ে ডিসক্রিমিনেশন করে লাভ নেই। তো ঘুগনি আর ডিমের কারিটাই ফ্যাবিউলাস, মানে খুব ভালো খেতে। তার মানে এর আগেও আপনি খেয়েছেন? হ্যাঁ হ্যাঁ। আপনার বাড়ি কি এখানেই? আমার বাড়ি হচ্ছে আমার বন্ধুর বাড়ির পাশে, আমার বাঘাযতীনে বাড়ি, হ্যাঁ, ওখানে আমি থাকি। আপনি কি 30 থেকেই খান সবসময়? 5G থেকে আমি খেয়ে যাচ্ছি বরাবর। ফোনপে খেয়েছেন? ফোনপে আমি একবার খেয়েছিলাম, ঠিক আছে, তো তারপরে আমি 5G তে চলে এসেছি। কেন? বেসিক্যালি ঘুগনির কোয়ালিটিটা আমার অতটা ভালো লাগেনি, ঠিক আছে। এবারে পরোটাটা ঠিকঠাকই ছিল, তো ঘুগনিটা আমার ভালো লাগেনি, আর তাই জন্য আমি শিফট করে গেছিলাম 5G তে। এখন 30 তেই আছেন? 5G তেই আছে।